প্রিয় চ্যানেল সদস্যবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে আমরা চ্যানেলকে সে ভিডিও দেখে ইনকাম করি। তো বিশেষ করে যারা নিউ মেম্বার তাদের অনেকেই বুঝতে প্রবলেম হয় যে আসলে কীভাবে ভিডিও দেখব। অনেক পুরাতন মেম্বারও আছে সঠিকভাবে ভিডিও দেখার সকল প্রসেসগুলো না জানার কারণে ভালোভাবে ভিডিও দেখতে পারে না। তো আমি এই ভিডিওতে মূলত দেখাবো ভিডিও দেখার যত প্রসেস আছে সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা ফলো করবেন এবং সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। আশা করি ভিডিও দেখতে আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও দেখতেছি এবং প্রতি ক্লিকে ভিডিও দেখতেছি। তো ভিডিওটা কীভাবে চলবে, চলার পর যখন ভিডিওটা শেষ হবে হয়তো আরও একটা অ্যাড আসতে পারে। সেক্ষেত্রে ডান পাশের নিচের কোনায় দেখবেন একটা ক্রস চিহ্ন আছে, আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন আছে। তো জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা অ্যাডটা কেটে দিয়ে আবার ওষুধে ক্লিক করবেন। আবার অ্যাড কমিতে ক্লিক করলে আবার ইয়েস না অপশন আসবে, ইয়েসেতে ক্লিক করলে অ্যাডটা চলবে। তো ভিডিও দেখতে গেলে আপনাদের কিছু অ্যাপস লাগবে, সেই অ্যাপসগুলো অবশ্যই ইনস্টল করা থাকতে হবে এবং ভিডিও দেখার সকল কৌশলগুলো আয়ত্ত করে নিতে হবে। তো কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে নিজেই বুঝতে হবে যে কিসের জন্য কি হচ্ছে। ওকে, তো চলুন দেখা যাক যে আমরা আসলে মূলত ভিডিওটা দেখবো কীভাবে। ওকে, তো আমি শুরু থেকে দেখাচ্ছি। যখন আপনারা ভিডিও দেখতে যাবেন, আমি সবগুলো আমি সেট করা ছিল, আমি কেটে দিচ্ছি। তো এখানটায় অবশ্যই ভিপিএন ইউজ করতে হয়। তো দেখেন আমার কিন্তু কোনো কিছুই মিনিমাইজ করা নেই, সবগুলো কেটে দিয়েছি। এখন আমি শুরু থেকে দেখাবো যে আপনারা কীভাবে কাজগুলো করবেন। তো ভিডিও দেখার জন্য অ্যাপস লাগবে। তো শুরু থেকে আমি বলি, ইন্টারনেট স্পিড মিটার, এটা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে জাস্ট একবার ওপেন করবেন। ওপেন করলে আপনারা যে সুবিধাটা পাবেন, যখন আপনারা নেট ইউজ করবেন নেটের স্পিডটা আপনারা এখানটায় শো করবে। তারপর এখানটায় নিচে কোনো দেখতে পাচ্ছেন টিউবনেট নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসের মাধ্যমে আপনারা ইউটিউবে ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এটার কারণ হচ্ছে আমরা গ্রুপে কাজ শেখানোর জন্য টিউটোরিয়ালগুলো সেন্ড করে থাকি ইউটিউবে। তো এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, সেক্ষেত্রে বারবার মানে যতবার দেখবেন ততবারই এমবি কাটবে। বাট যখন ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আর কিন্তু এমবি কাটবে না, আপনি যতবার ইচ্ছা আপনি দেখতে পারেন। ওকে, কারণ একটা ভিডিও ডাউনলোড করতে যে এমবিটা যায়, ভিডিওটা যদি ইউটিউবে সরাসরি দেখেন ঠিক সেম এমবি যাবে। ওকে, সেক্ষেত্রে ডাউনলোড করে বারবার দেখাটাই বেটার, কারণ একবার দেখে কোনো কিছু শেখা যায় না। তো এখন কথা হচ্ছে কাজটা আমরা মূলত কীভাবে করব। তো কাজ করার জন্য অবশ্যই ভিপিএন ইউজ করতে হয়। তো ভিডিও দেখার জন্য আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। আপনার ভিডিও আসলেই হলো, ভিডিওটা হতে পারে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড। তো সর্বোচ্চ 30 সেকেন্ডেরই আসে, ম্যাক্সিমাম দেখা যায় 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিওগুলো বেশি। ঠিক আছে, অনেক সময় 6 সেকেন্ডেরও ভিডিও পাওয়া যায়। তো ভিডিও দেখলেই হলো, আপনি যতগুলো ভিডিও দেখবেন তত বেশি ইনকাম করতে পারবেন আপনার যতটুকু অবশ্য সময় আছে। কারণ সবার কিন্তু সমান অবশ্য সময় নেই, যার যতটুকু আছে ততটুকু ইউজ করতে পারবে। তো এখানটায় কোনো বাধ্যতামূলক ইয়ে নেই যে এতগুলো কাজ করতেই হবে, আপনার যত ইচ্ছা দেখতে পারেন। তো এখন কথা হচ্ছে দেখবো কিভাবে। তো দেখার জন্য অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। তো এখানটা দেখেন আমার আনলিমিটেড ভিপিএন আছে, হোলা ভিপিএন আছে, প্রাইভেট ভিপিএন, তারপর টাচ ভিপিএন। তো সবচেয়ে বেটার হয় এখানটায় আনলিমিটেড ভিপিএনটা ইউজ করা। তো আমি আনলিমিটেড ভিপিএনটা ওপেন করলাম। তো আমরা মূলত অনেকগুলো কান্ট্রিতে ভিডিও দেখে থাকি, তো এক এক সময় এক এক কান্ট্রিতে ভিডিও চলে, সেই নিউজগুলো আমরা গ্রুপে জানিয়ে দিই। চাইলে আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন যে কোনটাতে ভিডিও আসতেছে। তো আনলিমিটেড ভিপিএনটা ওপেন করার পর 100% লোডিং নেবে। লোডিং হওয়া শেষে এই ধরনের ইন্টারফেস আসবে। তো নিচে যে অপশনটা আছে সিলেক্ট কান্ট্রি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়তো অ্যাড আসতে পারে। অ্যাড যদি আসে অবশ্যই ব্যাক বাটনে একবার ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন। জাস্ট নিচে দেখবেন
যে কান্ট্রিতে ভিডিও চলতেছে সেই কান্ট্রিটা শো করে কিনা। তো এখানটায় যদি আমি ধরে নিই যে আমি মালয়েশিয়ায় ভিডিও দেখবো বা গ্রুপে নিউজ পেলাম যে মালয়েশিয়াতে প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও চলতেছে, তো এখানটায় আমি দেখতেছি আনলিমিটেড ভিপিএনটা ওপেন করার পর মালয়েশিয়া নামে কোনো কান্ট্রি নেই। সেক্ষেত্রে আমরা তাহলে মালয়েশিয়া ভিডিওটা আনলিমিটেড ভিপিএনের মাধ্যমে কীভাবে দেখবো? সেক্ষেত্রে আদার্স ভিপিএনের সহযোগিতা নিতে হবে। আপনারা চাইলে এখান থেকে কান্ট্রিও চেঞ্জ করতে পারবেন, আইপিও চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে আদার্স কোনো ভিপিএনের সহযোগিতা নিয়ে। তো আদার্স যে কোনো ভিপিএনের সহযোগিতা নিতে পারেন। তো এখানটায় আমি আরেকটা ভিপিএন দেখাচ্ছি, আনসিন ভিপিএন, আনসিন অনলাইন। তো এখানটায় দেখতে পাচ্ছেন আমি আনসিনটা করলাম। তো চাইলে আপনারা উইন্ডস্কেপ এটা দিয়েও করতে পারেন। তো জাস্ট আমি এখন দেখাচ্ছি কিভাবে আইপি এবং কান্ট্রিগুলো চেঞ্জ করবেন। তো উইন্ডস্কেপ অনেকেই এটা ওপেন করার পর কিভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা পারতেছেন না। তার মূল কারণ হচ্ছে এটা যখন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন তখন এই পেজটা কিন্তু আসবে না, আপনাকে ওখানটায় রেজিস্টার করতে বলবে। তো আমি রেজিস্টার করে দেখাচ্ছি কারণ অনেকেরই প্রবলেম হচ্ছে রেজিস্টার করতে। তো জাস্ট এটা ডাউনলোড করে ওপেন করবেন উইন্ডস্কেপ যে ভিপিএনটা। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ইউজার নেমের জায়গায় যে কোনো একটা নাম দেবেন, আপনার নিজের নামও দিতে পারেন। তো এখানে আমার নাম দিচ্ছি আমি। নামের সাথে এখানটা কিছু ডিজিট অ্যাড করে দিবেন। তারপর পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি 1 থেকে 8 পর্যন্ত দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ড, আবার সেম পাসওয়ার্ডটাই দিবেন কনফার্ম হওয়ার জন্য। তারপরে দেখেন এখানটা একটা ইমেল চাইছে। তো এইখানটায় আপনারা ফেক ইমেল ইউজ করতে পারেন, কারণ এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন 2 জিবি আপনাকে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিবে। তো আপনারা যখন 2 জিবি শেষ হয়ে যাবে তখন আবার যদি এখানটায় আবার অ্যাকাউন্ট করতে চান আবার একটা ইমেল লাগবে। তো আসলে একাধিক ইমেল খোলা আসলে খুব একটা খারাপ বিষয়। খারাপ বিষয় বলতে অনেকেই বোরিং হয়ে যায়। তো আপনাদের জন্য রয়েছে অনেক একটা সুখবর যে আপনারা ফেক ইমেল এখানে ইউজ করতে পারেন। তো ফেক ইমেল ইউজ করার জন্য অনেকগুলো অ্যাপস আছে, যেমন ইনস্ট্যান্ট ইমেল অ্যাড্রেস আছে, তারপরে ট্যাম্প মেল। তো আমি মূলত ট্যাম্প মেলটাই ইউজ করে থাকি। তো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাম্প মেল নামে একটা অ্যাপস আছে। তো এটা আপনারা প্লে স্টোরে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট এটা ওপেন করবেন, ডাউনলোড করে ওপেন করার পর এখানটা দেখতে পাচ্ছেন আপনার 2টা অপশন, চেঞ্জ আর কপি। চেঞ্জে ক্লিক করলে ইমেলগুলো চেঞ্জ হবে, আপনার যেটা ইচ্ছা সেটা কপি করে নিতে পারেন কপিতে ক্লিক করে। ওকে, তো আমি এটাই কপি করলাম। কপি করার পর আমি চলে গেলাম উইন্ডস্কেপ ভিপিএনে, যেখানটা ইমেল যাচ্ছে সেখানটা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানটায় ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পাসওয়ার্ড নট ম্যাচ, তার মানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা ম্যাচ করেনি, সেই জন্য আমি এটা আবারও দিচ্ছি পাসওয়ার্ডটা। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। অবশ্যই 2 জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে যেন ম্যাচ করে। তো দেখেন তারপরে যদি অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয় আপনার এই পেজটা আসবে। তো এখান থেকে যে কোনো একটা কান্ট্রি আপনার কানেক্ট করে দেখতে পারেন যে আপনি যে কান্ট্রি বা আইপি খুঁজতেছেন সেটা পাচ্ছেন কিনা। তো এখানটায় আমি যে কোনো একটা কানেক্ট করে নিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা কানেক্ট করতে পারেন। তো আমি দেখেন কোন কান্ট্রিটা আমি কানেক্ট করছি। তো কানেক্টেড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেন এটাকে মিনিমাইজ করে আনলিমিটেড ভিপিএনটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানটা লোডিং নেবে, 100% লোডিং না হওয়া পর্যন্ত ওয়েট করবেন। দেখেন এখানে লোডিং নিচ্ছে 94। তো লোডিং না হওয়া পর্যন্ত অবশ্যই এখানটা ওয়েট করবেন, মিনিমাইজ করবেন না। তো এখানটা একটা প্রবলেম দেখা দিচ্ছে যে 94-এ গিয়ে আটকে গেছে, এখানটায় 100% লোডিং হচ্ছে না। সেক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করে দেখতে পারেন। যদি চান যে অনেকক্ষণ ওয়েট করলেন বা তারপর 100% লোডিং হচ্ছে না, সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। জাস্ট এটাকে মিনিমাইজ থেকে কেটে দেবেন। তারপর উইন্ডস্কেপ যে এটা আছে এটা আবারও ওপেন করে ডিসকানেক্ট করে দেবেন। ডিসকানেক্ট করে অন্য একটা, তো এখান থেকে যে কোনো একটা কান্ট্রি কানেক্ট করে নেবেন আবারও, যেহেতু আগে যে
যেটা কানেক্ট করছি সেটা দিয়ে হচ্ছে না যেহেতু, সেক্ষেত্রে আমি এখানটা চেঞ্জ করে নিচ্ছি। কানাডা ওয়েস্টের যে ইয়েটা আছে কান্ট্রিটা, এটা কানেক্ট করতেছি। তো ওইখানটা কানেক্টেড হয়ে গেছে। এখান থেকে মিনিমাইজ করে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে মিনিমাইজ করা আছে কিনা আনলিমিটেড ভিপিএনটা। দেখেন এখানটা কিন্তু কোনো মিনিমাইজ করা নেই আনলিমিটেড ভিপিএন। যদি মিনিমাইজ করা থাকে ওটা কেটে দিতে হবে। যেহেতু আমার মিনিমাইজ করা নেই সেক্ষেত্রে আনলিমিটেড ভিপিএনটা ওপেন করতেছি, কারণ মিনিমাইজ করা থাকলে লোডিং নেবে না। তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো 100% লোডিং আশা করি হয়ে যাবে এটাতে। 95 হয়ে গেছে। তো 100% লোডিং না হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। 100% লোডিং হওয়া শেষে দুইটা অপশন শো করবে, একটা সিলেক্ট কান্ট্রি আর একটা হচ্ছে অটো কানেক্ট। তো দেখতে পাচ্ছেন 100% লোডিং হয়ে গেছে। দুইটা অপশন চলে আসছে। এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন অনেকগুলো কান্ট্রি চলে আসছে। তো মালয়েশিয়া আসছে কিনা একটু চেক করে দেখি। দেখেন তারপরেও কিন্তু মালয়েশিয়া আসেনি। ফিলিপাইন্স আসছে কিন্তু মালয়েশিয়া কিন্তু আসেনি। তো না আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কিন্তু জাস্ট এটা আবারও সেম কাজটা করতে হবে, মিনিমাইজ করে কেটে দিতে হবে। তারপর পূর্বে যে যেটা ছিল স্ক্রিপ্ট কানেক্ট করা ছিল ওটা ডিসকানেক্ট করে দিতে হবে। মানে এখানটায় চেঞ্জ করে দিতে হবে, অন্য একটা কান্ট্রি কানেক্ট করতে হবে। কোথায় আদার্স যে কোনো ভিপিএনের সহযোগিতা নিতে পারবেন। যে কান্ট্রিটা যে কোনো কান্ট্রি কানেক্ট করে নেবেন। মানে এখানটায় যত কান্ট্রি চেঞ্জ করবেন ততই কিন্তু আনলিমিটেড ভিপিএন ওপেন করার পর 100% লোডিং হওয়ার শেষে দেখবেন কান্ট্রি এবং আইপিগুলো চেঞ্জ হয়ে যাবে। তো 100% লোডিং হয়ে গেছে। সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করার পর দেখেন এবার কিন্তু মালয়েশিয়া চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া আসছে। মালয়েশিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানটা একটা আইপি চলে আসছে, স্ট্রং আইপি। দেন এটা আপনারা কানেক্ট করতে পারেন। কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করার পর কানেক্ট হতে একটু সময় নেবে। তো এখান থেকে কানেক্টেড লেখা আসবে, দেখুন কানেক্টেড লেখা আসছে। তো যদি অ্যাড আসে অবশ্যই ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা আসছে। এটাকে মিনিমাইজ করে চ্যাম্পেস অ্যাপসটা ওপেন করতে হবে। তো অবশ্যই ওল্ড ভার্সন চ্যাম্পেস অ্যাপস দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা যারা প্লে স্টোর থেকে চ্যাম্পেস অ্যাপস ডাউনলোড করেছেন ওটা নিউ ভার্সন, ওটা কাজ চলতেছে, ওটা কাজ এখনো শেষ হয়নি। যদি আমরা ওল্ড ভার্সন চ্যাম্পেস অ্যাপসটা দিয়ে কাজ করতেছি। তো ওল্ড ভার্সনটা পাবেন হচ্ছে লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে আপনার কাছ থেকে। যদি আপনার কাছে ওল্ড ভার্সন চ্যাম্পেস অ্যাপস না থাকে আপনার সাথে যোগাযোগ করে ওল্ড ভার্সনের লিঙ্কটা নিয়ে নেবেন। ওকে। তো আরেকটা বোঝার উপায় আছে, ওল্ড ভার্সনে এখানটায় অ্যাড জাংশন নামে একটা অপশন পাবেন, বাট নিউ ভার্সনে অ্যাড জাংশন পাবেন না। তবে অ্যাড জাংশনের জায়গায় সস্তা রিচার্জ লেখা থাকবে। তো যেটাতে সস্তা রিচার্জ লেখা আছে ওটা নিউ ভার্সন, আর যেটাতে অ্যাড জাংশন লেখা আছে ওটা হচ্ছে ওল্ড ভার্সন। তো বুঝতে পারতেছেন এটা ওল্ড ভার্সন। দেন ইনকাম জাংশনে ক্লিক করবেন, তারপর ভিডিও ওয়ালে ক্লিক করবেন। ভিডিও ওয়ালে ক্লিক করার পর এখানটায় দুটো অপশন আসবে। তো সাথে সাথে ক্লিক করার প্রয়োজন নেই, জাস্ট স্পিড মিটারের দিকে খেয়াল করবেন, এখানটায় লোডিংটা বেড়ে যাবে। তো যখন লোডিং নেবে তখন অ্যাড কুলিংতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এখানটা 40 সেকেন্ড ওয়েট করবেন, তারপর আপনারা অ্যাড কুলিংতে ক্লিক করবেন। অ্যাড কুলিংতে ক্লিক করলাম, দেখেন 40 সেকেন্ড ওয়েট করার পর ইয়েস নো অপশন চলে আসবে অ্যাড কুলিংতে ক্লিক করলে। তো আরেকটা বিষয় আমি দেখাই, ভাঙ্গলে ক্লিক করলে অ্যাড আসবে, বাট এখানটায় ভিডিও দেখা যাবে না। ভিডিও দেখতে হবে উপরে যে অপশনটা আছে অ্যাড কলোনি, এটাতে ক্লিক করবেন অ্যাড কলোনিতে, তারপর ইয়েস নো অপশন আসবে। তো ইয়েসে ক্লিক করবেন, এইভাবে অ্যাড চলবে। তো অ্যাড হতে পারে 30 সেকেন্ড, হতে পারে 6 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। অ্যাড যেটাই আসুক না কেন পয়েন্ট কিন্তু সেম। অবশ্যই পুরো অ্যাডটা দেখতে হবে, স্কিপ করার কোনো অপশন নেই। ওকে। যত বেশি অ্যাড দেখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তার পাশাপাশি অবশ্যই টিম বাড়ানোর চেষ্টা করবেন, কারণ টিম থেকে 16% করে কমিশন পাওয়া যায়। যতটুকু কাজ করবে সে কাজের উপর ডিপেন্ড করে। তো অ্যাডটা শেষে ওকে ক্লিক করবেন, আবার অ্যাড কুলিংতে ক্লিক করবেন, আবার ইয়েস নো অপশন আসবে, ইয়েসে ক্লিক করবেন। এভাবে একটা অ্যাড বারবার আসতে পারে বা চেঞ্জও হতে পারে, সেটাতে কোনো
প্রবলেম নেই, আপনারা দেখতেই থাকবেন। ওকে, যেই অ্যাডেই আসুক না কেন, যদি অ্যাড কলোনি থেকে দেখে থাকেন অবশ্যই সেটা পয়েন্ট পাবেন। পয়েন্ট পাওয়ার নিয়ম হচ্ছে আপনি 24 ঘন্টায় যতগুলো অ্যাড দেখবেন সেই পয়েন্টটা একসাথে অ্যাড হবে সার্ভার টাইম 1টা থেকে 2টার মধ্যে। ওকে, তো আমি আবারও বলি, অনেকেই বলেন যে অ্যাড দেখতেছি পয়েন্ট পাচ্ছি না, এটা একেবারেই ভুল। তার মূল কারণ হচ্ছে এটা পয়েন্ট কিন্তু সাথে সাথে দেয় না। এটা পয়েন্ট দেওয়ার সিস্টেম হচ্ছে সার্ভার টাইম দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টার আগ পর্যন্ত যতগুলো অ্যাড দেখবেন প্রত্যেকটারই পয়েন্ট আপনারা দুপুর 1টা থেকে 2টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও দেখতে পারতেছি এবং দেখাচ্ছি আপনাদের। তো অ্যাড শেষে যদি আরেকটা অ্যাড আসে তো ওইখানটায় ক্রস চিহ্ন পাবেন, ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। আর যদি অ্যাড না আসে সেক্ষেত্রে ডাইরেক্ট ওকে আসবে, ওকে ক্লিক করে আবার অ্যাড প্রিন্টে ক্লিক করলে ইয়েস নো অপশন চলে আসবে, জাস্ট ইয়েসে ক্লিক করবেন, আবার একটা পুনরায় চালু হবে। এভাবে যত বেশি অ্যাড দেখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তো অবশ্যই শুধু যে মালয়েশিয়াই দেখতে হবে তা কিন্তু না, আপনি যে কোনো কান্ট্রির যে কোনো ভিপিএন দিয়ে দেখতে পারবেন, এক কথায় অ্যাড আসলে হলো। ওকে, তো আপনারা গ্রুপে নিউজ পেয়ে যাবেন যে কোন কান্ট্রিতে কোন সময় কীভাবে ভিডিও চলতেছে। যদি আইপি না আসে সেক্ষেত্রে কোন ভিপিএনের সহযোগিতা নিতে হবে, কোন কান্ট্রির সহযোগিতা নিতে হবে, সেগুলো আপনারা গ্রুপেই নিউজ পেয়ে যাবেন। তারপর নিজেও ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো এটা হচ্ছে যখন ভিডিও অ্যাভেলেবল থাকে তখন এভাবে ভিডিও দেখা যায় প্রতি ক্লিকে ক্লিকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লিকও মিস হচ্ছে না। তো মূল কথা হচ্ছে মাসের শুরুতে একটু ভিডিও কম থাকে, সেক্ষেত্রে যদি প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও না আসে আপলাইন লিডাররা বলে যে মিনিমাইজ করে করে দেখতে। তো এখন আমি দেখাবো যে আসলে যখন ভিডিও কম থাকে, প্রতি ক্লিকে ক্লিকে যখন ভিডিও দেখা যায় না, তখন মিনিমাইজ করে করে আমরা কীভাবে ভিডিও দেখব। তো পুরো এটা চলে থাকে। তো ভিডিওটা অনেক লং হবে, আমি আসলে সকল বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে ভিডিও দেখতে হয়। তো অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও দেখি আমরা, বিভিন্ন কান্ট্রিতে ভিডিও চলে। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা মিনিমাইজ করে করে ভিডিও দেখবেন। তো যখন মিনিমাইজ করে ভিডিও দেখবেন তখন প্রথমে মাইন্ড সেট আপ করে নিতে হবে যে আমি মিনিমাইজ করে দেখবো। মিনিমাইজ হচ্ছে আপনি যে কোনো কান্ট্রি দিয়ে দেখতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি, ভিডিওটা শেষে যদি এরকম অ্যাড আসে সেক্ষেত্রে ডান পাশের নিচে কোনো দেখবেন ক্রস চিহ্ন আছে, ওখানে জাস্ট ক্লিক করে একটা কেটে দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো এখন আমি মিনিমাইজ করে করে কীভাবে দেখতে হয় সেই বিষয়টা দেখাবো। জাস্ট আমি চ্যাম্পেস অ্যাপসটা কেটে দিয়ে আবার চ্যাম্পেস অ্যাপস ওপেন করলাম। যেভাবে আমরা ভিপিএন কানেক্ট করি বা যে কান্ট্রিতে বলবে ভিডিও দেখতে যে এই কান্ট্রিতে মিনিমাইজ করে করে ভিডিও দেখা যাচ্ছে, তো মিনিমাইজ করে 24 আওয়ার্স দেখা যায়। জাস্ট চ্যাম্পেস অ্যাপস ওপেন করবেন, ট্রানজ্যাকশন ভিডিওয়ালে ক্লিক করার পর অ্যাড প্লনকে ক্লিক করবেন, ইয়েস নো অপশন চলে আসবে। যখন প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও পাবেন না তখন এই সিস্টেমে দেখতে হবে, জাস্ট ইয়েসে ক্লিক করবেন, পুরো অ্যাডটা চলবে। চলার পর আর অ্যাড প্লনকে ক্লিক করা যাবে না, শুধু চ্যাম্পেস অ্যাপসটা কেটে দিয়ে আবার চ্যাম্পেস অ্যাপস ওপেন করে ট্রানজ্যাকশন তারপরে ভিডিওয়াল, এটাকে মূলত আমরা বলে থাকি যে মিনিমাইজ করে করে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে অ্যাডটা চলতেছে, তো পুরো অ্যাডটাই অবশ্যই দেখতে হবে। যখন পুরো অ্যাড শেষ হয়ে যাবে তারপর করণীয় হচ্ছে এখানটায় ওকেতে ক্লিক করার পর এটাকে চ্যাম্পেস অ্যাপসটাকে মিনিমাইজ করে আবার চ্যাম্পেস অ্যাপস কেটে দিতে হবে। আবার এখানটায় চ্যাম্পেস অ্যাপস ওপেন করবেন, তারপর আবার ট্রানজ্যাকশন, তারপর আবার ভিডিওয়াল, ট্রানজ্যাকশন ভিডিওয়াল, তারপর অ্যাডপ্লনে অপশনটাতে ক্লিক করবেন, ইয়েস অপশন চলে আসবে, আবার ইয়েসে ক্লিক করে আবার ভিডিও দেখবেন। এটাকে আমরা মূলত বলে থাকি মিনিমাইজ। ওকে, তো এখন এগুলো দুটোই স্টেপ গেল। অনেকেই বলে যে ভিডিও আসে না, তো ভিডিও না আসার আরও অনেকগুলো কারণ আছে। তো আমি আরও কয়েকটা ভিপিএনের কাজ দেখাবো এখন, কীভাবে ভিডিও দেখতে হয় সেই প্রসেসটা তো আপনারা বুঝতে পারলেন
যেখানটায় ভিডিও দেখার দুইটা প্রসেস, একটা মিনিমাইজ করে একটা প্রতি ক্লিকে। তো এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে, অনেকেরই প্রবলেম যে কান্ট্রি নিয়ে আসতে পারেন না বা আইপি নিয়ে আসতে পারেন না। সে প্রবলেমটা একটা বিষয় দেখলেন যে উইন্ডোজকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, উইন্ডোজের মাধ্যমে কীভাবে আনলিমিটেড ভিপিএনে আপনারা আইপি এবং কান্ট্রি চেঞ্জ করতে পারতেছেন। তো এটা আমি ডিসকানেক্ট করে দিলাম। এখন সবগুলো আমি কিন্তু মিনিমাইজ থেকে দিলাম, যা আছে সব। দেন এখন আমি অন্য যে ভিপিএনগুলো আছে, যেমন প্রাইভেট ভিপিএন, এটাতে অনেকেই কাজ করতে পারতেছে না। প্রাইভেট ভিপিএন আমি নতুন করে সেট করে নিচ্ছি। দেখেন আমি ক্লিক করলে কিন্তু অনেকগুলো কান্ট্রি শো করতেছে, বাট যারা নতুন ইউজার তাদের কিন্তু এতগুলো কান্ট্রি শো করবে না, মাত্র 3টা কান্ট্রি শো করবে। সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যেগুলোতে মাত্র 3টা আইপি শো করে বা 3টা কান্ট্রি শো করে, সেইগুলোতে সিস্টেম হচ্ছে, যেমন প্রাইভেট ভিপিএন নতুনভাবে যদি সেট করে রাখি, আপনারা যারা নতুন ইউজ করতেছেন প্রাইভেট ভিপিএন, তো প্রাইভেট ভিপিএনটা ওপেন করার পর সিলেক্ট লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করলে মাত্র 3টা কান্ট্রি শো করতেছে। তো বাকি কান্ট্রিগুলো শো করার জন্য এখানটা ক্লিক করতে হবে অ্যাড মোর লোকেশনে। তো ক্লিক করলাম, ক্লিক করলে আবার এই ধরনের ইন্টারফেস আসবে। তখন যে কাজটা করতে হবে, রেট 5 স্টারে ক্লিক করে দিতে হবে, তারপরে অটোমেটিক প্লে স্টোরে নিয়ে যাবে। এখানটা কোনো কিছু করতে হবে না, জাস্ট ব্যাক করবেন। ব্যাক করে আবারও অ্যাড মোর লোকেশনে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন অনেকগুলো আইপি এখানটা অনেকগুলো কান্ট্রি শো করছে। আপনার যে কান্ট্রিতে ভিডিও চলবে সেই কান্ট্রি কানেক্ট করে আপনার ভিডিও দেখতে পারবেন। তো আমি কানেক্ট করে দেখাচ্ছি কীভাবে কানেক্ট করে। তো এখানটায় আমি যদি সিঙ্গাপুর কানেক্ট করতে চাই, জাস্ট সিঙ্গাপুরে ক্লিক করলে এখানটায় সিঙ্গাপুরটা চলে আসে। তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট লেখা আছে, জাস্ট কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন এখানটায় টাইম দেখাবে, তো অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে অবশ্যই ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু টাইম উঠতেছে, টাইম উঠলে আপনারা বুঝতে পারবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। তো বুঝতে পারছেন যে এটা কীভাবে কানেক্ট করতে হয়। দেন এটাকে ডিসকানেক্ট করে দিলাম। তারপর আমি এখানটায় হোলা ভিপিএনের কাজ দেখাবো এখন, হোলা ভিপিএনটা কীভাবে ইউজ করতে হয়। তো হোলা ভিপিএন আমি ওপেন করলাম, অনেকেই বুঝতেছেন না। তো ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো শো করবে। তো এখানটা জাস্ট যে ইয়েটা আছে, আপনার চ্যাম্পেস অ্যাপসটা আছে ওল্ড ভার্সন, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, জাস্ট এখানটায় অ্যাক্সেস ফর্মে ক্লিক করবেন। তো অ্যাক্সেস ফর্মে ক্লিক করার পর নরওয়ে ছাড়াও অনেকগুলো কান্ট্রি এখানটা পাবেন। তো যেটাতে আপনার ভিডিও চলবে সেটা কানেক্ট করে নেবেন। তো জাস্ট এখানে আমি দেখাচ্ছি যে কীভাবে নরওয়েতে আমি এখন মিনিমাইজ করে কীভাবে ভিডিও দেখি সেই প্রসেসটা দেখাবো। নরওয়েতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি নরওয়ে যে প্লাগ সেটা চলে আসছে। তো ডান সাইডে দেখেন ওপেন লেখা আছে, ওপেনে জাস্ট এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক চ্যাম্পেস অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো দেখুন ওপেন হয়ে গেছে। ওপেন করার পর যেহেতু নতুন একটা ভিপিএনের মাধ্যমে আমি ভিডিও দেখবেন, সেক্ষেত্রে এখান থেকে ইনকাম দেখছেন ভিডিওলে যাওয়ার পর এখানটায় আমাকে অবশ্যই স্পিড মিটারের দিকে খেয়াল রাখতে হবে যে স্পিড বাড়তেছে কিনা। অবশ্যই বাড়বে। তো বাড়ার পর যখন কমে যাবে তখন আপনার অ্যাড কমেন্টে ক্লিক করবেন। যেভাবে ভিডিও দেখতে হয় মিনিমাইজ করে সেমভাবে আপনারা ভিডিও দেখবেন। কিন্তু ইউএসএ ক্লিক করবেন, তারপরে পুরো অ্যাডটা দেখবেন। তো পুরো অ্যাডটা দেখার পর আপনারা জানেন যে মিনিমাইজ করে দেখতে চাইলে কিন্তু পুরো অ্যাডটা দেখার পর যদি অ্যাড আসে একটা কেটে দিয়ে ওকেতে ক্লিক করার পর আর অ্যাড কমেন্টে ক্লিক করা যাবে না। যদি মিনিমাইজ করেই দেখতে চান তাহলে অ্যাড কমেন্টে ক্লিক না করে আপনারা মিনিমাইজ করে চ্যাম্পেস অ্যাপসটা কেটে দিয়ে আবার চ্যাম্পেস অ্যাপসটা ওপেন করবেন, অবশ্যই ওল্ড ভার্সনে। তারপরে আবার একটা অ্যাড দেখে আবার চ্যাম্পেস অ্যাপসটা কেটে দিতে হবে। তো এখন আমি দেখাবো ওল্ড ভার্সন কীভাবে হোলা ভিপিএন দিয়ে দেখতে হয়, সেই প্রসেসটা তো আপনারা দেখলেনই। এখন আমি মধ্যে আনসিন যে ভিপিএনটা আছে সেটার মাধ্যমে দেখাবো কীভাবে ভিডিও দেখতে হয়। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আনসিন অনলাইন। তো আমি আনলিমিটেড ভিপিএনটা ওপেন করতেছি। তো আনলিমিটেড ভিপিএন ওপেন করার পর এখানটায় অবশ্যই 100% লোডিং হওয়ার পর সিলেক্ট কান্ট্রি এবং অটো কানেক্ট দুটো অপশন পাবেন। তো
ভিডিওটা যেন লং না হয় সেজন্য স্কিপ করতেছি। তো স্কিপ করার প্রয়োজন হলো না, কারণ 100% লোডিং হয়ে গেছে সিলেক্ট কান্ট্রি। তো এখানটায় একটা বিষয় খেয়াল করবেন, এখানটায় কী কী কান্ট্রি মানে শো করছে। এখানটায় যেমন মালয়েশিয়া শো করেনি, তারপর অস্ট্রেলিয়া শো করছে। তো একটা বিষয় দেখেন, এখানটায় সিঙ্গাপুর 2টা আইপি এখানটায় শো করছে, একটা সিঙ্গাপুর একটা টোকিও। তারপর যদি মালয়েশিয়া বা আদার্স কোনো ইয়ে নিয়ে আসতে চান, যেমন নরওয়ে কিন্তু এখানটায় আসেনি, দেখতে পাচ্ছেন নরওয়ে আসেনি, মালয়েশিয়া আসেনি, তারপরে ফিলিপাইন্স আসেনি। তো এগুলো অবশ্যই আদার্স ভিপিএনের সহযোগিতা নিয়ে আনতে পারবেন। অবশ্যই আনলিমিটেড ভিপিএনটা উইন্ডোজ থেকে কেটে দেবেন। তো আমি এর আগে দেখাইছি যে উইন্ডোজ টিপের মাধ্যমে কীভাবে আপনারা আইপি বা কান্ট্রি নিয়ে আসতে পারবেন। তো এখন আমি দেখাবো যে আনসিন অনলাইন, এটার মাধ্যমে কীভাবে নিয়ে আসবেন। তো আনসিন অনলাইন ভিপিএনটা ওপেন করবেন। ওপেন করার পর যদি এর আসে ব্যাক বাটনে ক্লিক করে কেটে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি শো করছে। তো এখানটায় যে একটা একটা করে কান্ট্রি দিয়ে দেখতে পারেন যে আপনি যে কান্ট্রি বা আইপি খুঁজতেছেন সেটা আসতেছে কিনা। তো এখানটায় আমি ইউনাইটেড স্টেট কানেক্ট করবো, কানাডা, ইউনাইটেড স্টেট। জাস্ট ক্লিক করার পর ইউএসএ ক্লিক করবেন, যদি এটা আসে ব্যাক বাটনে ক্লিক করে কেটে দেবেন। তো এটা অটোমেটিক কানেক্ট হবে। কানেক্ট হওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে। তো যদি এটা আসে বুঝতে পারবেন যে এটা কানেক্টেড হয়ে গেছে। তারপরেও আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন বারে দেখেন আনসিন, এখানে কানেক্টিং টু ভিপিএন ইউজিং আনসিন ভিপিএন নিচে লেখা আছে কানেক্টেড টু আনসিন ভিপিএন। তো এটা আসলেও বুঝতে পারবেন যে কানেক্ট হয়ে গেছে, আপনারা এখান থেকেও বুঝতে পারবেন, এই অপশনটা চলে আসবে। দেন এটাকে মিনিমাইজ করে আনলিমিটেড ভিপিএনটা ওপেন করবেন। দেখেন 100% লোডিং হওয়া শেষে যে আগে যে কান্ট্রিগুলো ছিল সেগুলো থাকতেও পারে, না থাকতেও পারে, বা নতুন কোনো কান্ট্রি আসতে পারে, আইপিগুলো চেঞ্জ হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি যে ভিপিএনের সহযোগিতা নিচ্ছেন সেই ভিপিএনে কোন কান্ট্রি কানেক্ট করা আছে, সেই কান্ট্রি মোতাবেক কান্ট্রি এবং আইপিগুলো আসবে। সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করার পর দেখেন এখানটায় মালয়েশিয়া চলে আসছে, মালয়েশিয়াতে স্ট্রং আইপিটাও চলে আসছে। তারপর এখান থেকে ব্যাক করলাম, দেখি আদার্স আসছে কিনা। তারপর সিঙ্গাপুরে ক্লিক করলাম। দেখেন সিঙ্গাপুরে এর আগে আমরা 2টা আইপি পাইছিলাম, একটা টোকিও একটা সিঙ্গাপুরে, এবার কিন্তু একটা আসছে। আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে আইপি এবং কান্ট্রি চেঞ্জ করে। তো এটা হলো আনসিন ভিপিএনের মাধ্যমে। এখন দেখাবো যে আপনার টাচ ভিপিএনের মাধ্যমে কীভাবে নিয়ে আসবেন। টাচ ভিপিএনের সহযোগিতা যদি নেন সেক্ষেত্রে আমি এটা মিনিমাইজ থেকে কেটে দিচ্ছি। তো এখানটা কিন্তু মিনিমাইজ থেকে কেটে দিলাম। তো অবশ্যই যদি কানেক্ট থাকে ডিসকানেক্ট করে দিয়ে তারপরে কেটে দেবেন, ডিসকানেক্ট করা আছে। তো এখন আমি টাচ ভিপিএনের সহযোগিতা যেতে নেব। টাচ ভিপিএনটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানটায় আপনারা ক্লিক করবেন, অনেকেরই বেস্ট চয়েস থাকতে পারে এখানটায়। তো ক্লিক করলে কান্ট্রি শো করবে অনেকগুলো। তো যে কান্ট্রিটা আপনারা কানেক্ট করবেন, যে কোনো একটা কান্ট্রি কানেক্ট করে নেবেন। যেমন এখানটায় আমি সিঙ্গাপুর বা কানাডা বা অস্ট্রেলিয়া যে কোনো ইয়ে করতে পারেন। তো আমি এখানটায় জার্মানি কানেক্ট করে নিচ্ছি। জার্মানিতে সিলেক্ট করার পর কানেক্ট ক্লিক করবেন। তারপরে কিন্তু কানেক্টিং হওয়ার জন্য কিছু সময় নেবে, কিছু সময় দিতে হবে। তো এই ধরনের ইন্টারফেস যখন আসবে, স্টপ লেখাটা যখন আসবে, তখন বুঝতে পারবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। দেন এটাকে মিনিমাইজ করে আবারও আনলিমিটেড ভিপিএনটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে এখানটায় যে আইপিগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে, কান্ট্রিগুলো কোনো কান্ট্রি মিস হয়ে যাবে, আবার কোনো নতুন কোনো কান্ট্রি অ্যাড হবে। এই জন্যই মূলত আমরা ব্যবহার করে থাকি। তো দেখেন এবার কিন্তু মালয়েশিয়া আসেনি, সিঙ্গাপুর আসছে। সিঙ্গাপুরে ক্লিক করলাম। সিঙ্গাপুরে টোকিওর এর আগে যে আইপিটা ছিল টোকিওরই আসছে, বাট এখানটা আইপি নাম্বারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, আগের যে আইপি নাম্বারটা ছিল সেটা নেই। তো তারপরে আমি এখান থেকে ব্যাক করলাম। দেখেন আমার কিন্তু আমি যদি এখানটা নরওয়ে নিয়ে আসতে চাই, নরওয়ে কিন্তু আসেনি। সেক্ষেত্রে অবশ্যই এটাকে আবার মিনিমাইজ করে মিনিমাইজ থেকে কেটে দিতে হবে, আবার
যেহেতু আমি টাচ ভিপিএনের সহযোগিতা নিয়েছি, সেক্ষেত্রে টাচ ভিপিএনের যে কান্ট্রিটা কানেক্ট করা ছিল ওটা ডিসকানেক্ট করে দিতে হবে স্টপেজ করে। তো এটা ডিসকানেক্ট হয়ে গেছে। দেন এটা জার্মানির নিয়েছিলাম সহযোগিতা, আমি ইন্ডিয়া কানেক্ট করলাম, দেন কানেক্টে ক্লিক করলাম। আবারও এখানটায় কানেক্ট হচ্ছে, দেখেন কানেক্ট হয়ে গেছে। মিনিমাইজ করে আনলিমিটেড ভিপিএনটা ওপেন করলাম। অবশ্যই 100% লোডিং করতে হবে। 100% লোডিং শেষে সিলেক্ট কান্ট্রি। তো এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি শো করছে। দেখেন ইউনাইটেড আরব আমিরাত আসছে, এবার এর আগে ছিল না, ইউনাইটেড আরব আমিরাত কান্ট্রি। তো তারপরে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এইভাবেই মূলত আপনারা কান্ট্রি নিয়ে আসতে পারবেন। যেহেতু নরওয়ের কথা মুখে নিছি, নরওয়ে কান্ট্রিটা কীভাবে নিয়ে আসবো সেটাও দেখাই দিয়ে যাবো। এটাকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে আবার টাচ ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম। দেওয়ার পর ইন্ডিয়া ক্লিক করলাম, কিন্তু আবার যে কোনো একটা কানেক্ট করে নিচ্ছি আমি। তো এখানটা হংকংটা কানেক্ট করে নিলাম। তো এটা কানেক্ট হয়ে গেছে। দেন মিনিমাইজ আনলিমিটেড ভিপিএন ওপেন করলাম। আর ভিডিওটা যেন লং না হয় সেজন্য আমি স্কিপ করতেছি। 100% লোডিং হয়ে গেছে। সিলেক্ট কান্ট্রি, তারপর পানামা আসছে, বাট এখানটা কিন্তু নরওয়ে এখনও আসেনি। তো আবারও সেম কাজটাই করতে হবে। এটাকে মিনিমাইজ করে কেটে দিলাম, আবার টাচ ভিপিএন ডিসকানেক্ট করে দিলাম। মানে এখানটায় আদার্স একটা কান্ট্রি কানেক্ট করে দেখি, ট্রাই করি। ব্রাজিল কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে। মিনিমাইজ করে আনলিমিটেড ভিপিএন ওপেন করলাম। %100% লোডিং হয়ে গেছে। সিলেক্ট কান্ট্রি, আর এখানে ইউনাইটেড আরব আমিরাত, নিউজিল্যান্ড, ইতালি। যেহেতু টাচ ভিপিএনের মাধ্যমে অনেকগুলো কান্ট্রির মাধ্যমে দেখলাম যে নরওয়ে কান্ট্রিটা শো করতেছে না, সেক্ষেত্রে এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে কেটে দিলাম। এখন অন্য একটা ভিপিএনের সহযোগিতা নিই। তো টাচ ভিপিএনের পরিবর্তে আমি আনসিনের সহযোগিতা নেব। তো আমি আই এম সরি, আসলে 32 মিনিট যে হয়ে গেছে টিউটোরিয়াল আসলে খেয়াল করিনি। তো মূল কথা হচ্ছে আপনারা এইভাবে আইপি এবং কান্ট্রি উভয় চেঞ্জ করতে পারবেন। আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন, অনেক ভিপিএন আছে। অবশ্যই এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা কাজগুলো করবেন। এছাড়াও এরপরেও কিন্তু অনেকেই বলে যে ভিডিও আসে না। তো ভিডিও না আসার আরও অনেকগুলো কারণ আছে, যেমন স্টোরেজে যাবেন, স্টোরেজে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজে দেখবেন অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আছে। যদি ভিডিও না আসে, আমি পূর্বে যে প্রসেসগুলো করলাম এভাবেও যদি ভিডিও না আসে, সেক্ষেত্রে ফোল্ডারটা ডিলিট করে দেবেন। তো আমি দেখুন ডিলিট করে দিলাম, এভাবে ডিলিট করে দেবেন। তারপরে যতটা সম্ভব আপনাদের যে মেমোরি আছে সেটা এসডি কার্ডই হোক বা ইন্টারনাল স্টোরেজে হোক খালি রাখার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় অ্যাপস না রাখাটাই বেটার, কারণ যত অ্যাপস ইনস্টল করা থাকবে তত ফোন আপনার স্লো থাকবে। আর এটাই মূলত ভিডিও না আসার কারণ হতে পারে। আপনার ফোন যত ফাস্ট থাকবে তত বেশি ভিডিও আসবে। এটা ক্লিয়ার করবেন। তারপর চাইলে আপনারা সেটিংসে যাওয়ার পর অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাবেন, যাওয়ার পর গুগল প্লে সার্ভিস, তারপর এখানটায় খুঁজে দেখবেন চ্যাম্পেস ওল্ড ভার্সন, ওটা ডাটা ক্লিয়ার করে নেবেন। তো আমি এখানটা দেখাই যে কীভাবে যদি দুইটাই ইনস্টল করে থাকি, ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন দুইটারই কালার যদি সেম হয়ে থাকে, তাহলে কীভাবে বুঝবেন যে কোনটা ওল্ড ভার্সন কোনটা নিউ ভার্সন। কারণ আপনি হতে পারে যে ওল্ড ভার্সনের ডাটা ক্লিয়ার করতে গিয়ে নিউ ভার্সনের ডাটা ক্লিয়ার করে দিচ্ছেন, আপনি ঠিকই ধরে নিয়েছেন যে আমি তো ডাটা ক্লিয়ার করছি, ডাটা ক্লিয়ার না হতে পারে। সেটা হচ্ছে আমি দেখাই, কিন্তু দুইটা আপনার চ্যাম্পেস দেখতে পাচ্ছেন। তো প্রথমটাতে ক্লিক করলাম,
ক্লিক করার পর দেখেন কিন্তু এই চ্যানেল পাশে ভার্সন লেখা আছে 2.3, এটা ওল্ড ভার্সন। আর নিউ ভার্সনে হচ্ছে দেখেন আমি দেখেন নিচেরটাতে ক্লিক করলাম, এখানে দেখুন 2.84। ওকে, তো যেটা 2.3 ওটা হচ্ছে মূলত ওল্ড ভার্সন। আমি আবারও দেখাচ্ছি, এখানে 2.3 যেটা আছে ভার্সন, এটা ওল্ড ভার্সন। অবশ্যই ভার্সন দেখে ডাটা ক্লিয়ার করে নেবেন। প্রয়োজনে ফ্লাইট মোড অন অফ করে নিতে পারেন, তাহলে 100% ভিডিও আসবে। তো আমাদের অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপ থেকেও আপনারা ইনফরমেশন নিতে পারেন। ওকে, তো আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা যে ভিডিওগুলো দেখব এটা থেকে আসলে কোম্পানির কি লাভ, সেটা যদি আপনারা একটু থিঙ্ক করেন। দেখেন আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন কাঙ্ক্ষিত ভিডিওটা দেখার পূর্বে অ্যাড আসে, বাট ওই অ্যাড থেকে কি কোনো আমরা টাকা পাই? কোনো টাকা পাই না। যখন আমরা নেট কানেকশন অন রাখা অবস্থায় অ্যাপস ইউজ করি তখন হঠাৎ করে অনায়াসে অ্যাড চলে আসে, বাট ওই অ্যাপ থেকেও কিন্তু আমরা টাকা পাই না। ফেসবুকে যখন ঢুকি অনেক অ্যাড চলে, বাট সেই অ্যাপ থেকে আমরা টাকা পাই না। তো মূল কথা হচ্ছে এই সিস্টেমটাকে একটু ভিন্ন আঙ্গিকে আমাদের চ্যানেল এসেছে অ্যান্ডি মহেশ বর্মা, উনি একটু ভিন্ন আঙ্গিকে নিয়ে আসছে। কিন্তু যে দেখবে সে উপকৃত হবে, এবং সে যদি চায় যে আমি আরও বেশি ইনকাম করবো, রেফার বাড়িয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবে, প্লাস তাদের কাছ থেকেও কিন্তু 16% করে কমিশন পাওয়া যাবে। তো আপনারা